ইগোর লড়াই ওভারকাম করব কি করে। প্রথম ইগোটা কি আগে জানতে হবে। আমরা অহংকার করি না, অনেকে অহংকার শব্দটাকে বেশ ব্যাখ্যা করে এরকম করে ভাঙেন, অহং কার, এটা কার। অর্থাৎ রিয়েল অহংকে যদি আমরা ধরতে পারি তাহলে এই ইগো ক্লাস যেগুলো হয় এর থেকে আমরা উদ্ধার পেতে পারি। আলোচনাতেই একবার আসছিল যে অ্যাকচুয়ালি আমাদের যে অহংকারগুলো এর সঙ্গে ওর সঙ্গে মিশিয়ে নেওয়া, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আরোপিত। তো প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা বলি ইগো ক্লাস কীভাবে রক্ষা করব, আগে প্রথম বিচার করে দেওয়া এই ইগোকে ধরে রাখলে আমার কি লাভ হবে। যদি আমার লাভ না হয়, প্রতিষ্ঠানে যদি লাভ না হয়, দশের যদি লাভ না হয়, তাহলে সেটা ছেড়ে দেওয়াই ভালো। তাতে আমি নিজে শান্ত থাকব, নিজে শান্তিতে থাকব। এতে হয় কি, সমস্যা আরও বাড়তে থাকে। আমরা নর্মালি ইগোর লড়াই বলতে যা বুঝি, আর এইখান থেকে 1 2 3 করে এরকম বলে দেওয়া যায় না এরপর এরকম করবেন। পরিস্থিতি অনুযায়ী আপনাকে এগোতে হবে। শুধু মনে রাখতে হবে এই ইগোকে ধরে রেখে আমার লাভ কিছু হচ্ছে। যদি আমার ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা ছেড়ে দেওয়া ভালো, সেটাই আমাদের বেশি উপকারে লাগে।